এই মুহূর্তে সবচেয়ে বড় খবরের দিকে নজর রাখবো। রাজ্য সাধারণ সম্পাদক পদ থেকে কুণাল ঘোষকে সরানো হলো। ইতিমধ্যেই সবথেকে বড় খবরের দিকে নজর ট্রাইব টিভি বাংলার। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের পদ থেকে সরানো হলো কুণাল ঘোষকে। বুধবার কুণালকে পদ থেকে সরালো জোড়াফুল শিবির। ইতিমধ্যেই কিছুক্ষণ আগেও আপনাদেরকে দেখাচ্ছিলাম যে খবর, বুধবার কুণালকে পদ থেকে সরানোর পেছনে একটা বড়সড় কারণ উঠে আসছে। এদিনই উত্তর কলকাতায় এক মঞ্চে দেখা যায় কুণাল এবং তৃণমূল ত্যাগী তাপস রায়কে একই মঞ্চে। সেখানে তাপসের ভূয়সী প্রশংসাও করেন কুণাল। ছাপ্পা ভোট নয়, মানুষকে সিদ্ধান্ত নিতে দিতে হবে বলেও মন্তব্য করেন। তাপসের সঙ্গে উত্তর কলকাতায় তৃণমূলের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সংঘাত কারও অজানা নয়। সেই তাপসের ভূয়সী প্রশংসা করলেও সুদীপের প্রচারে অংশ নেননি কুণাল। তারপরেই দুপুরে কুণালকে পদ থেকে সরানো হলো। এই বিষয়ে বিস্তারিত জানবো। এই মুহূর্তে রয়েছে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি অপ্রদীপের সঙ্গে কথা বলবো। অপ্রদীপ, রিপার্কেশনটা ঠিক এটাই কি, যেখান থেকে দেখা যাচ্ছে যে একই মঞ্চে কুণাল ঘোষ এবং তাপস রায় থাকার জন্যই কি তাকে বের করে দেওয়া হলো, কি জানা যাচ্ছে? কুণাল ঘোষের বক্তব্য নিয়ে অস্বস্তিতে তৃণমূল কংগ্রেস। কুণাল ঘোষের বক্তব্য তার ব্যক্তিগত, তার সঙ্গে পার্টির কোনো সম্পর্ক নেই, সাফ জানিয়ে দিল দল। কুণাল ঘোষকে তৃণমূল দলের কোনো পদে রাখা আর হলো না। তার এই বক্তব্যের জন্য এই বক্তব্য জানিয়েছেন রাজ্যসভার সাংসদ ডেরেক ওব্রায়েন। সম্প্রতি কুণাল ঘোষ এমন মতামত প্রকাশ করেন যা দলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়, এটা স্পষ্ট করে দেয় এআইডিসি। এবং তার পাশাপাশি কুণাল ঘোষকে আগেই দলের মুখপাত্রের ভূমিকা থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। তখনই কিন্তু কুণাল ঘোষ তার যে আরো একটি পদ রয়েছে দলের সাধারণ সম্পাদক, সেই পদ থেকেও অব্যাহতি চেয়েছিলেন। এতদিন পর্যন্ত কিন্তু সেই অব্যাহতির যে চেয়েছিলেন তিনি সাধারণ সম্পাদকের পদে, সেটা কিন্তু শিলমোহর দেওয়া হচ্ছিল না। আজকে কিন্তু সেই সাধারণ সম্পাদক পদ থেকে তৃণমূল কংগ্রেস কুণাল ঘোষকে সরিয়ে দিল। যেমনটা মনে করা হচ্ছে যে এই তাপস রায়ের সঙ্গে একই মঞ্চে বসে তাপস রায়ের ভূয়সী প্রশংসা, সেটাই কিন্তু কুণাল ঘোষের ক্ষেত্রে কাল হয়ে দাঁড়ালো। ভূয়সী প্রশংসা করছিল কুণাল। একেবারে কুণাল ঘোষ মঞ্চ থেকে তাপস রায় সম্বন্ধে ভূয়সী প্রশংসা করে এবং তারপরেই একেবারে এখন 4:41 একেবারে 4টে বুলেটিনের সময় যে খবর আমরা পড়ছিলাম, 4:41 ব্রেক করছি যে খবর, যেখানে একেবারে কুণাল ঘোষকে বের করে দেওয়া হলো। শুধুমাত্র তাপস রায়ের প্রতি সৌজন্য দেখানো নাকি রাজনৈতিক প্রতিহিংসা, কোনটা অপ্রদীপ? এই মুহূর্তে সবচেয়ে বড় খবরের দিকে নজর রয়েছে ট্রাইব টিভি বাংলার। বুধবার কুণাল ঘোষকে পদ থেকে সরালো জোড়াফুল শিবির। রাজ্য সাধারণ সম্পাদক পদ থেকে সরিয়ে দেওয়া হলো কুণাল ঘোষকে। এর আগেও দুবার টুইট করেছিলেন কুণাল ঘোষ, যিনি মুখপাত্র পদ থেকে এবং তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক পদ থেকে সরতে চান, এবং সেই টুইট থেকে নানাবিধ জল্পনা শুরু হয়েছিল। কিছুদিন আগেও কুণাল ঘোষকে সুদীপ বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে তাপস রায় এবং কুণাল ঘোষ একযোগে সুদীপ বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে নানান রকম কথা বলতে শোনা গিয়েছিল এবং তারপরেও কিছুটা মলম লাগানো গিয়েছিল, বুস্ট আপ করা হয়েছিল কুণাল ঘোষকে। যদিও বা সেই একই সময়ে পাশাপাশি তাপস রায় বিজেপিতে যোগদান করলেও কুণাল ঘোষ কিন্তু থেকে যায় তৃণমূল কংগ্রেসে। আজও যখন তৃণমূল কংগ্রেসের কুণাল ঘোষ তাপস রায় প্রসঙ্গে কথা বলছিলেন, তিনি কি বলেছেন, তিনি ঠিক সেই সময়ে সভামঞ্চ থেকে কি বলেছেন পিসিআরকে বলবো সেটা আরেকবার শোনাতে। পিসিআরকে বলবো কুণাল ঘোষ ঠিক সেই সময়তে তাপস রায় যেই সভামঞ্চ থেকে তাপস রায় সম্বন্ধে ভালো ভালো কথা বলছিলেন, সেই সময় কুণাল ঘোষ তাপস রায়কে ঠিক কি বিষয়ে কথা তুলছিলেন সেই সভামঞ্চ থেকে, তিনি বারবার তাপস রায় প্রসঙ্গে কি বলেছেন শোনাবো। প্রদীপদার ফোন একবার আসতেই হবে। আমি বললাম আজকে একটু অসুবিধা, বললে একবার ঢুকতে হবে। ঢুকে দেখি বুলবুলদা ওপাশে বসে আছে আর আমার একদা অন্য প্রিয়জন এপাশে বসে আছে, একটা এপার ওপার হয়ে গেছে। কিন্তু সবাই তো প্রিয়। আর অগ্নিবীণা ক্লাব ভালো ভালো কাজকর্ম করে। এখানে তৃণমূল কংগ্রেসের ওয়ার্ড সভাপতি বুলবুলদা থেকে শুরু করে প্রিয়াঙ্ক পান্ডে, সমীর ঘোষ, এখানকার যুব কোঅর্ডিনেটর অভিষেক মিশ্র, ওরা যেমন রয়েছে, আবার খুব প্রিয় কিন্তু এখন অন্য দলের লোক তাপসদা রয়েছে, শিবাজিদা রয়েছে, তমগ্ন আপনাদের পাড়ার ছেলে যদিও আমাদের অন্য দলের লোক, বিশিষ্ট সমাজসেবী রয়েছেন রাজীব জয়সওয়াল। তো দেখুন, রাজনীতির জায়গায় থাকুক। আপনাদের অগ্নিবীণা ক্লাব এরকম ভাবে সকলকে কুণাল ঘোষকে ইতিমধ্যেই রাজ্য সাধারণ সম্পাদক পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। প্রশ্ন দুরকম উঠতে পারে। একই প্রেক্ষাপট যদি দেখা যায় দেবের ক্ষেত্রে, দীপক অধিকারীর ক্ষেত্রে, যিনি ঘাটালের তৃণমূল প্রার্থী,
তিনি একেবারে বালুরঘাটে প্রচারে এসে, বিপ্লব মিত্রর প্রচারে এসে, সমর্থন প্রচারে এসে সেখানে জনসভা থেকে ভূয়সী প্রশংসা করেন সুকান্ত মজুমদার সম্বন্ধে। কিন্তু তার ক্ষেত্রে এই একই রকম স্টেপ কি নেওয়া হয়েছিল প্রশ্ন ওঠে রাজনৈতিক মহলে। তার কারণ এই একই জিনিস তো তৃণমূল কংগ্রেসে থাকাকালীন অবস্থাতে কুণাল ঘোষও করলেন। কুণাল ঘোষ একেবারে তাপস রায়ের প্রসঙ্গে ভূয়সী প্রশংসা করলেন, যদিও বা তাপস রায় ইতিমধ্যে বিজেপিতে যোগদান করেছেন এবং তার বিপক্ষে দাঁড়িয়ে রয়েছে সুদীপ বন্দ্যোপাধ্যায়। শুধু কি কুণাল ঘোষ বলেই ক্যালকুলেশনটা পরিবর্তন হলো? দেবের ক্ষেত্রে আলাদা ক্যালকুলেশন, কুণাল ঘোষের ক্ষেত্রে আলাদা ক্যালকুলেশন। এই মত পার্থক্য কেন রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, জানার চেষ্টা করব তার ঠিক এই স্টেপে কেন আসলো তৃণমূল কংগ্রেস, কেন হঠাৎ করে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক পদ থেকে সরিয়ে দেওয়া হলো কুণাল ঘোষকে, জানার চেষ্টা করবো। এই মুহূর্তে বড় খবরের দিকে নজর রয়েছে ট্রাইব টিভি বাংলার। বুধবার কুণালকে পদ থেকে সরালো জোড়াফুল শিবির। কিছুক্ষণ আগেও আপনাদেরকে শোনালাম তৃণমূল কংগ্রেস থাকাকালীন অবস্থাতে, রাজ্য সাধারণ সম্পাদক পদে থাকাকালীন অবস্থাতে কুণাল ঘোষ তাপস রায় প্রসঙ্গে ভূয়সী প্রশংসা করে আজ এক রক্তদান শিবিরের মঞ্চ থেকে, আর সেখান থেকে বিপত্তির সূচনা। আর এর আগেও সুদীপ বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গেও নানাবিধ কথা বলতে শোনা গিয়েছিল কুণাল ঘোষকে। তিনি বলেছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে নানাবিধ স্ক্যামের কথা এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী প্রসঙ্গেও তিনি নানান রকম কথা বলেছিলেন। একই সাথে প্যারালালি পাশাপাশি তাপস রায়ও নানান রকম কথা বলেছিলেন এবং তারপরেই সেই অবঘাত ঘটে, যেখান থেকে দেখা যায় তাপস রায় সরাসরি যোগদান করেন বিজেপিতে। কিন্তু কুণাল ঘোষ কোনো এক জায়গাতে এখনও তৃণমূল পরিবারের দিকেই তার সমর্থন, এবং সেই সমর্থন থাকাকালীন অবস্থাতে রক্তদান শিবিরে গিয়ে পুরনো বন্ধুকে রাজনৈতিক শিকারে না ফেলে, রাজনৈতিক কোনো রকম বাকবিতণ্ডায় না ফেলে শুধুমাত্র প্রশংসা করবার কারণেই কি তার উপরে এই স্টেপ? যদিও বা একই রকম প্রেক্ষাপট কিন্তু দেখা গিয়েছিল বালুরঘাটের ক্ষেত্রে। বারবার যেটা বলতে শোনা যায় তৃণমূলের ঘাটালের প্রার্থীকে, দেবকে, দীপক অধিকারীকে, যে সৌজন্যের রাজনীতি হওয়া দরকার, সৌজন্যের রাজনীতি প্রয়োজন, যে রাজনীতিতে সত্যি কারো সম্বন্ধে নিন্দে তৈরি করতে হবে, সেই দীপক অধিকারী থাকেন। কীরকম প্রসঙ্গ যে দেখা গিয়েছিল একই রকম উত্তর কলকাতা বলা যেতে পারে। সেই ক্ষেত্রে যদি আমরা কাঞ্চন মল্লিকের ঘটনা দেখি, যেখানে কল্যাণ বন্দ্যোপাধ্যায় সরাসরি কাঞ্চন মল্লিককে তার সমর্থন প্রচার থেকে বের করে দিয়েছিলেন নানাবিধ কথা বলে, তখন সেক্ষেত্রে কল্যাণ বন্দ্যোপাধ্যায় দিয়ে কি এরকম কোনো স্টেপ নেওয়া হয়েছে? জানার চেষ্টা করব এই বিষয়ে, বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে যোগদান করছেন জুয়েল মুর্মু, বিজেপি নেতা। জুয়েলবাবু, আপনাকে স্বাগত ট্রাইব টিভি বাংলা। আপনি কথা বলছেন অঞ্জনের সঙ্গে। প্রশ্ন উঠছে একই রকম প্রেক্ষাপট দীপক অধিকারীর ক্ষেত্রেও উঠেছিল, যেখানে বালুরঘাটে সমর্থন প্রচারে এসে, বিপ্লব মিত্রের সমর্থনে এসে তিনি সুকান্ত মজুমদার সম্বন্ধে ভূয়সী প্রশংসা করে। আজ একই রকম কাণ্ড ঘটলো, প্রেক্ষাপট রচিত হলো, যেখানে কুণাল ঘোষ তাপস রায় প্রসঙ্গে নানাবিধ ভূয়সী প্রশংসা করে, তারপরেই তাকে সাধারণ সম্পাদক পদ থেকে সরিয়ে দেওয়া হলো। আপনার রিপার্কেশন কি? দেখুন, তৃণমূলে কখনো রাতের অন্ধকারে পথটায় চলে যায়, আর তৃণমূলে কখনো আবার রাতের অন্ধকারে কাউকে বসিয়ে দেয়। এটা আজকের গল্প নয়, বহুদিন ধরে গল্প জানে, বহুদিনের গল্প এটা। আর একজন সারদা কেলেঙ্কারির জেলখানার একজন কীট নর্দমা মানুষকে আবার ওখানে সাধারণ সম্পাদক করে রেখে দিয়েছিল। আবার তিনি যেভাবে মানুষকে আবার গালাগালি দেন, নিজেকে খুব স্বচ্ছ মনে করেন। জয়বাবু, আপনারাও তো তৃণমূল থেকে যখন কেউ বেরিয়ে যায় তখন বিজেপিতে আপনারা নিয়ে নেন, এরকম নানান রকম প্রশ্ন ওঠে রাজনৈতিক মহলে। এবার যদি সত্যি কুণাল ঘোষকেও বের করে দেওয়া হয়, তবেও কি আপনাদের রিপার্কেশন সেম থাকবে এবং কি পরবর্তীকালে আপনারা কুণাল ঘোষকে বিজেপিতে নিয়ে নেবেন? দেখুন, একটা আপনাকে বলি যে ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার ভারতবর্ষে যেভাবে চতুর্দিকে যে উন্নয়নের বন্যা বয়ে দিয়েছে, এটা মুখে গল্প নয়, মানুষকে পাইয়ে দিচ্ছে, মানুষ পাচ্ছেন। এখনো যে তার যেগুলো সেবা দিচ্ছেন মানুষ কিন্তু প্রতিটি ঘরে। আপনার কাছে আমার স্পেসিফিক প্রশ্ন ছিল, একটা জিনিস হচ্ছে, তাকে যদি সত্যি এই মুহূর্তে কুণাল ঘোষ যদি মনে করেন আপনাদের উন্নয়নের একজন সেনাপতি হবেন, তাহলে কি আপনারা নিয়ে নেবেন? দেখুন, সেটা উপর মহলের বিষয় আছে। ভারতীয় জনতা পার্টি সেটা একটা সিস্টেমের মধ্যে দিয়ে চলে, যে ভারতীয় জনতা পার্টিতে গণতন্ত্র আছে, 3 বছর পর পর পদটা পাল্টানো হয়। যতক্ষণ পর্যন্ত তার মেয়াদ শেষ হবে না, ততক্ষণ পর্যন্ত নতুন করে পদটাকে আবার দেওয়া হবে না। পদটা আবার
3 বছর পর পর আমাদের পার্টিতে গণতন্ত্র রয়েছে। ধন্যবাদ জুয়েল বাবু, ধন্যবাদ। যে বিষয়ের দিকে নজর রয়েছে, তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক পদ থেকে অপসারিত কুণাল ঘোষ এবং কুণাল ঘোষকে সরাসরি সরিয়ে দেওয়ার পেছনে যে প্রশ্ন উঠেছিল সভামঞ্চ থেকে, তাপস রায়কে তিনি সমর্থন করেছিলেন, তাপস রায় প্রসঙ্গে ভূয়সী প্রশংসা করেছিলেন কুণাল ঘোষ, আর সেই প্রসঙ্গেই তাকে কি এখন সরিয়ে দেওয়া হলো? এটা কি রাজনৈতিক প্রতিহিংসা নাকি শুধুমাত্র সৌজন্যের? তাপস রায় ঠিক করেছেন, তাপস রায় ঠিক করেছিলেন যে ভারতবর্ষের যিনি প্রধানমন্ত্রী আছেন যেভাবে কাজ মানুষের পাশে দাঁড়াচ্ছেন, জনগণের কাজ করছেন, দেশের সম্মান কোথায় নিয়ে গেছেন, আর সেইখানে যেভাবে তিনি নরেন্দ্র মোদী তাকিয়ে দেখে তার নিজের পদটাকে, বিধায়ক পদটাকে ইস্তফা দিয়ে তিনি কিন্তু আবার ভারতীয় জনতা পার্টিতে এসেছেন। তৃণমূলে কংগ্রেসের সাধারণ সম্পাদক পদ থেকে সরিয়ে দেওয়া হলো কুণাল ঘোষকে। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক পদ থেকে সরিয়ে দেওয়ার পেছনে মূলত যে কারণ, এদিন উত্তর কলকাতায় রক্তদান শিবিরের এক মঞ্চে দেখা যায় কুণাল ঘোষ এবং তৃণমূল ত্যাগী বিজেপিতে প্রার্থীও হয়েছেন ইতিমধ্যে উত্তর কলকাতায় তাপস রায়কে, এবং সেখানে তাপস রায়ের ভূয়সী প্রশংসা করেন কুণাল ঘোষ এবং ছাপ্পা ভোট নয়, মানুষকে সিদ্ধান্ত নিতে দিতে হবে বলেও মন্তব্য করেন। তাপসের সঙ্গে উত্তর কলকাতা তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সংঘাত কারো অজানা নয়। সেই তাপসে ভূয়সী প্রশংসা করলেও সুদীপের প্রচারে অংশ নেননি কুণাল ঘোষ। তারপরেই দুপুরে কুণালকে পদ থেকে সরানো হলো। এই মুহূর্তে বড় খবরের দিকে নজর।